আসসালামু আলাইকুম, আমি সুমন হোসেন। সবাইকে স্বাগত ওয়েব ডিজাইন HTML পাঠে। তো আজকে আমরা নতুন করে HTML এর পরে আরেকটা কাজ শিখব, সেটা হচ্ছে ফ্রম। আসলে ফ্রম হচ্ছে কি, যখন আমরা এক পেজ থেকে অন্য পেজে ডাটা পাঠাই তখন আমাদের ফর্ম দরকার পড়ে। ফর এক্সাম্পল, আমরা যদি anas.com.bd যাই, এর মাঝখানে আমরা আমাদের সাবলাইন ওপেন করে নিই। সাবলাইন, আচ্ছা। তো এখানে যদি আমরা কন্টাক্ট আসে যাই, এখানে দেখেন একটা লেখা আছে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। এই যে ব্যাপারটা, তো এখানে যারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে তাদেরকে নাম লিখে ইমেল লিখে পাঠিয়ে দিলে তাদের কাছে চলে যাবে, পরবর্তীতে তারা যোগাযোগ করবে। এই যে তথ্য যে আমরা পাঠাচ্ছি, সেন্ড করছি, এটাই হচ্ছে ফর্মের মাধ্যমে সেন্ড করতে হয়। তো এখানে আসলে HTML এ আমরা কিভাবে ফর্মগুলো তৈরি করবো, কিভাবে শিখবো, সেটা শিখবো। ওকে, তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে একটা নিউ পেজ নিলাম, এখান থেকে এটাকে সেভ করে নেই। সেভ কি নামে সেভ করবো? পরে কন্ট্রাক্ট html.html। তো প্রথমে আমরা html লিখে ইন্টার দিই, আমাদের কোড চলে আসলো। তাহলে আমরা কি লিখবো? টাইটেলে কন্ট্রাক্ট আস। তো আমাদের আগের মতোই সেম একই জিনিস, একটু ট্যাগ দিয়ে ভিতরে নিয়ে নিই। তারপর হচ্ছে এখানে আসি, এখান থেকে আমরা লিখবো, প্রথমে আমরা একটা হেডার নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। কন্ট্রাক্ট আস। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে দেখেন, এই যে ফর্মটাকে যতটা লুক অ্যাক্টিভ রাখতেছে, কালার ম্যাচিং, সিম্পল ডিজাইনিং করা, মানুষকে আকর্ষণ করার জন্য, এই যে ব্যাপারগুলো কাস্টমাররা দেখাচ্ছে, ফর্মগুলোর কি বলা হয়, ইনপুট ফিল্ডগুলোর শেপগুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো এইটা আসলে সিএসএস এর মাধ্যমে করা হচ্ছে, যেটা আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি যে সিএসএস কি জিনিস। হ্যাঁ, তো আমরা আমাদের এখানে যে প্র্যাকটিসটা করতেছি, এটা হচ্ছে র HTML এর উপর কাজ করতেছে। কারণ হচ্ছে যদি আমার HTML-টা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে কি হবে, আমরা যদি ফ্রি টেমপ্লেটগুলো, মানে ওয়েবসাইটে যে ফ্রি টেমপ্লেটগুলো পাওয়া যায়, ওগুলো আমরা এডিট করে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবো। এবং সমস্ত কোড যদি আমার মোটামুটি জানা থাকে, তাহলে আমরা যে কোনো কাজ করতে সুবিধা হবে। এই জন্য আমরা আসলে লুক অ্যাক্টিভিটির দিকে না থাকি, আমরা শুধু লার্নিং এবং বেশি করে ট্যাগের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো আমরা এখানে ফর্ম নিলাম, ফর্ম এন্টার করলাম। তাহলে আমার এখানে এই পুরোটা, এটা হচ্ছে ডাটা পাসিং এর জন্য কাজ করবে। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা এখানে লিখলাম নেম। নেম লিখে তারপর আমরা কি করলাম, তারপর এখান থেকে ইনপুট, এগুলো সব হচ্ছে ইনপুট। ইনপুট লিখে দেখেন, ইনপুট এই যে ট্যাগ এলিমেন্টের অবশ্যই কিছু প্যারামিটার ইউজ করতে হয়, যেমন টাইপ। আমি এখানে লিখলাম ট্যাক্স, মানে আমার যে ইনপুট প্যারামিটার, এই যে এখানে আমি যে টাইপ করবো, এটা কি নাম্বার হবে, না যে কোনো ট্যাক্স হবে, না ইমেল অ্যাড্রেস হবে, না পাসওয়ার্ড হবে, এটা আমাকে বলে দিতে হয় যে তার টাইপটা কি হবে, ইনপুট টাইপটা কি হবে। আচ্ছা, এই যে যখন আমরা ডাটা পাস করব, এই ফিল্ড যখন যাবে ডাটাটা দিয়ে, তো আমরা যেমন একজন সেন্ডারকে যখন কোনো চিঠি দিয়ে পাঠাই বা কোনো একটা তথ্য দিয়ে পাঠাই যে যাচ্ছে, তখন আমরা বলে দিই যে মিস্টার আবদুল্লাহ যাচ্ছে আপনার কাছে এটা দিয়ে, মিস্টার আব্দুর রহিম যাচ্ছে আপনার কাছে এটা দিয়ে। তার মানে হচ্ছে তার একটা নাম হচ্ছে আইডেন্টিফিকেশন। তো এখানে এই ইনপুট ফিল্ডে একটা নাম থাকতে হবে, ইনপুট ফিল্ডে একটা নাম থাকতে হবে, ইনপুট ফিল্ডের নামে থাকতে হবে, এবার একটা নাম থাকতে হবে। কিরকম, যদি আমরা একটা ভিউ সোর্স কোড দেখি, রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল ফাইল দিয়ে আমি লিখি নেম। ওকে, তো আচ্ছা, এই দেখেন এখানে লেখা ছিল কি, এই দেখেন, একটু খেয়াল করে দেখেন, সরি, এখানে কি লেখা আছে, ইউর নেম। ইউর নেমটা কোথায় লেখা আছে, আমরা কোডে চলে যাই, এই দেখেন ইউর নেম। তো এই যে ট্যাগটা এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি HTML এর ট্যাগ এলিমেন্ট, আর বাকি যা আছে এটা হচ্ছে কি ওই ট্যাগের অ্যাট্রিবিউট। তো এখানে আমি যেটা বলতেছিলাম, দেখেন টাইপ কি লিখছে, ট্যাগস, মানে হচ্ছে এখানে যে কোনো লেটার দেওয়া যাবে, তার একটা নেম আছে, তার নামটাও হচ্ছে সে নেম দিছে। ওকে, তো এগুলো আমরা সব পরিচিত হব। তার একটা ভ্যালু আছে, ভ্যালু সে কিছুই দেয় নাই, তো এগুলো আমরা পরিচিত হবো। প্লেস হোল্ডার আছে, রিকোয়ার আছে। তো এখন বোঝা গেল যে এটা আমার একটা নাম দিতে হবে। আচ্ছা, নাম দিলাম হচ্ছে মাই আন্ডারস্কোর নেম। ওকে, তো এখানে একটা মনে রাখতে হবে যে সেটা হচ্ছে যে আমি কিন্তু এরকম স্পেস দিতে পারবো না, এরকম দিতে পারবো। ওকে, তো
তাহলে এখন আমরা সেভ করি, সেভ করে আমরা কোথায় রাখছি আমরা জানি, আমরা ডেস্কটপে, আমাদের ডেস্কটপের ভিতরে ওয়েব ডিজাইনের ভিতরে আমার ফর্ম নামে আছে, কন্ট্যাক্ট নামে আছে। আমরা চলে গেলাম কন্ট্যাক্ট, এই দেখেন, ঠিক আছে, আমরা এখানে টাইপ করতে পারতেছি, নেম লিখছি, ওকে। তো এখান থেকে আরেকটা জিনিস দেবো, সেটাকে বলা হয় প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার হচ্ছে কি, জল ছাপের মতো ইনপুট ফিল্ডের ভিতরে লেখা থাকবে। আমি লিখে দিলাম ফুল নেম। তো এখানে একটু রিফ্রেশ করি, দেখেন এটা কিন্তু জল ছাপের মতো চলে আসলো। এখানে কিন্তু ওটা কিন্তু আমাকে রিমুভ করতে হয় না বা কাটতে হয় না। তো এইটা চলে আসলো। তো আচ্ছা, ওটা ফাইন। তারপর আর কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, তো যেহেতু এটা দিলাম, তো মোস্ট ইম্পর্টেন্ট কি লিখতে হবে, একটা সাবমিট বাটন থাকতে হবে। ওকে, তো ইনপুট টাইপ হচ্ছে বাটন, টাইপ হচ্ছে সাবমিট, হ্যাঁ, আর নেম হচ্ছে লগা, ধরেন আমি এখানে নাম দিলাম কন্ট্রাক্ট বিটিএম মানে বাটন। সেভ করে দেখেন এইখানে এই যে সাবমিট বাটনটা চলে আসলো। এখন আপনি যদি এখানে সাবমিট না লিখে কনফার্ম লিখতে হয়, তাহলে কি করতে হবে? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি এখানে লিখি ভ্যালু কনফার্ম, এই যে বাটনটা চলে আসলো, তার মানে হচ্ছে এটা হচ্ছে ভ্যালু। এখন এখান থেকে একটু ভ্যালুটা কি জিনিস একটু হয়তো বুঝতে মনে হচ্ছে যে ভ্যালুটা মনে হয় বাটনের লেখাটা চেঞ্জ করে। আর একটু যদি ক্লিয়ার করে যাবে, একটু ব্রেক নিচে আসি, এইখানে একটা ভ্যালু দিয়ে আমরা দেখেন, পরে আরেকটা নেই, ফর এক্সাম্পল আমরা লিখলাম হচ্ছে মোবাইল নাম্বার। ওকে, ইনপুট টাইপ দিলাম হচ্ছে নাম্বার, ঠিক আছে, মোবাইল, তার মানে হচ্ছে এখানে শুধু নাম্বার নেবে মোবাইল। আর হচ্ছে না আপনার প্লেস হোল্ডার দেবেন। এখন আমরা একটা ভ্যালু দেব, ভ্যালু দিয়ে সবার 880, তার মানে কি দাঁড়াচ্ছে এখন একটু দেখেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তো এখানে লিখছিলাম মোবাইল নাম্বার, এখানে লিখছিলাম ভ্যালু, তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু সে আমাকে একটা ভ্যালু দিয়ে রাখছে। তো আমার এখানে যদি কোনো কিছু করতে হয়, আমার যদি ভ্যালুটা পছন্দ না হয়, তাহলে কিন্তু আবার কাটতে হবে। ওকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখেন আমি এখানে ABCD টাইপ করতে পারবো না, এখানে আমাকে অবশ্যই নাম্বার ইউজ করতে হবে। ক্লিয়ার? এখানে আমার নাম্বার ইউজ করতে হবে, এই হলো ব্যাপারটা। তাহলে এখানে কি করলাম, এখানে যেটা করছি সেটা হচ্ছে যে এখানে যেটা হয়েছে, আমি এটা একটু ছোট করে নিই, তাহলে আমরা পাশাপাশি রেখে কাজ করতে পারবো। আচ্ছা, তো রিফ্রেশ করি, তাহলে দেখেন এখানে ডিফল্ট ভ্যালু চলে আসলো। কিসের জন্য? এই যে ভ্যালু লেখাটার কারণে। ওকে, আর এখানে কি হইতেছে, এখানে ভ্যালু লেখাটার কারণে আমাদের চলে আসছে। একটা ব্রেক দিই, আসে। তো রিফ্রেশ করে, আচ্ছা, এখন দেখেন কনফার্ম বাটনটা ক্লিক করলে কিছুই হচ্ছে না। কারণ কি, আমরা তাকে বলে জেনে নিই কোন পেজে সে ডাটাটা নিয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে এই যে ডাটাটা নিয়ে যাবে, সেটা দুইটা ফরম্যাটে ডাটা নিতে পারে, ঠিক আছে। মেথড, এটা হচ্ছে মেথড, কি ফরম্যাটে ডাটা নেবে, একটা হচ্ছে পোস্ট মেথড আর একটা হচ্ছে গেট মেথড। তো আমরা সবসময় পোস্ট মেথডটা ইউজ করবো, সেই ডাটাটা পোস্ট মেথড নেবে। আচ্ছা, এখন যদি আমি বলি যে পোস্ট আর গেটের মধ্যে আসলে পার্থক্য কি, ফর এক্সাম্পল পোস্টের মাধ্যমে ডাটাগুলো হাইড করে নিয়ে যায়, ওকে, এবং 2 নম্বর হচ্ছে পোস্ট হচ্ছে সবচেয়ে বেশি ডাটা নিয়ে যেতে পারে। ফর এক্সাম্পল আপনি একটা চাচ্ছেন ফর্ম, আমরা অনেক সময় ফর্ম ফিল আপের সময় ছবি দেই, পিডিএফ ফাইল আপলোড করি, অডিও ফাইল আপলোড করতে পারি, হ্যাঁ, এই সমস্ত যেগুলো সাইজ বড় সাইজের ডাটা, হ্যাঁ, ছবি কিন্তু অনেক বড় একটা ডাটা, পরে হচ্ছে যে সাপোজ অন্য অ্যাটাচমেন্ট, এগুলো একটা বড় ডাটা। তো এই সমস্ত ডাটার ক্ষেত্রে কিন্তু আমরা গেট মেথড নিতে পারবো না, তখন আমাদের পোস্ট মেথড নিতে হবে, কারণ পোস্ট মেথড বড়। পরে যদি খুব সহজ ভাষা বলি, যে গেট মেথড হচ্ছে একটা পিক আপ, আর পোস্ট মেথড হচ্ছে ট্রাক লরির মতো বড় বড় ভেহিকল যা প্রচুর পরিমাণ মাল বহন করতে পারে। ওকে, এটা হলো ভেক্টর। 2 নাম্বার হচ্ছে যে আমার যে কোন জায়গায় নিয়ে যাবে, এটাকে বলা হয় অ্যাকশন, কোন পেজে যাবে।
ফর এক্সাম্পল আমরা বলে দিতেছি যে এই ডাটাটা নিয়ে তুমি এখানে তো আমাদের কন্ট্রাক্ট লিখলাম, তাহলে হচ্ছে সাবমিট চেক ডট এসটিএমএল পেজে নিয়ে যাওয়া, এটা বলে দিলাম। রিফ্রেশ করে দেখেন, আমরা যদি কনফার্ম বাটন ক্লিক করি, এটাকে যদি দেখেন এটা কোন জায়গায় আছে, দেখেন চেক ডট এসটিএমএল চলে গেছে। তার মানে হচ্ছে আমার চেক ডট এসটিএমএল নামে কোনো পেজ নাই, সেজন্য এখানে সে দেখাচ্ছে পেজ পাচ্ছে না, কিন্তু সে ডাটাটা নিয়ে সে রওনা দিচ্ছে কিন্তু পায়। ওকে, ব্যাকে গেলাম। আসেন, এখন আমি যদি লিখে দিই এইখানে রিকোয়ার্ড, মানে হচ্ছে যে এই ফর্মটা সাবমিট করতে হলে অবশ্যই এখানে কিছু দিতে হবে। আমি টাইপ করলাম required ওকে, রিকোয়ার্ড ইকুয়ালস টু রিকোয়ার্ড মানে হচ্ছে আমার এই ফর্মটা যদি আমি সাবমিট করতে এখানে অবশ্যই ভ্যালু দিতে হবে। এটা হচ্ছে ইউজার পক্ষ থেকে চেক। আবার যদি আমরা মোবাইলের ক্ষেত্রে লিখে দিই যে আমার মোবাইল নাম্বারটা দিতে হবে, রিকোয়ার্ড ইকুয়ালস টু রিকোয়ার্ড, তাহলে আমার মোবাইল নাম্বারটা দিতে। ফর এক্সাম্পল এখন আমি যত বলতেছি সে মোবাইল নাম্বার, আচ্ছা নাম দিলাম একটা। এখন বলবে যেহেতু আমার এখানে ভ্যালু দেওয়া আছে, এটা যদি আমি কেটে দেই, দেখেন সে বলবে না মোবাইল নাম্বার দিতে হবে। ওকে, এখন ধরেন আমি আরেকটা নেই ইমেল। ওকে, ইনপুট টাইপ হচ্ছে ইমেল, মানে এখানে আমার অবশ্যই একটা ইমেল দিতে হবে, এটা হচ্ছে মাই ইমেল। আচ্ছা, তো এখানে আমরা আর রিকোয়ার্ড দিব না, কারণ হচ্ছে এটা আমাদের কারোর ইমেল অ্যাড্রেস নাও থাকতে পারে। ঠিক আছে, এখানে আমরা আরেকটা যেটা আমরা কি শিখলাম, চলেন সেভ করি, তারপর এখানে একটা ব্রেক দিই, সেভ করলাম, রিফ্রেশ করি, এখানে নাম দিলাম, লিখলাম, এখানে আমি যে টাইপ করে দিলাম। দেখেন কি বলতেছে যে এটা একটা ইমেল অ্যাড্রেস না, ইমেল অ্যাড্রেস দিতে হলে অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে যেখানে অ্যাট সিম্বলটা থাকতে হবে। কিন্তু আমার এই ফিল্ডটা যদিও রিকর্ড না, কিন্তু আমি যদি সব কেটে দিই তাহলে কিন্তু সে নিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে আমার রিকর্ড না দিলেও চলবে, কিন্তু দিলে আবার ঠিক ভ্যালুটাই দিতে হবে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আমরা যে ধরেন আমরা একটা অ্যাড্রেস লিখব, তো অ্যাড্রেসের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটু বড় ফিল্ড নেব, সেটাকে বলা হয় ট্যাক্স এরিয়া। ওকে, তো ট্যাক্স এরিয়ার ভিতরে যেটা লিখতে হয় সেটা হচ্ছে যে আমার কয়টা কলাম হবে, কয়টা রো এর পরিমাণ স্পেস নেবে, রো এবং কলামের স্পেস হবে। রোজ দিলাম হচ্ছে আমি 5, কলামস দিলাম হচ্ছে 10, এবং এটার নাম দিলাম হচ্ছে অ্যাড্রেস। ওকে, সেভ করি, রিফ্রেশ করি, দেখেন 5 আর 10। এখন যদি আমি এখানে এটাকে 20 করে দিই, এখানে একটা ব্রেক দিই, এটা লাগবে, দেখেন এটা কলামগতভাবে 20 আসলো। এখন আপনি যদি চান যে না আমার অ্যাড্রেসটা একটু আর একটু চড়া হোক, 8 দিলাম, এখানে একটু বাড়িয়ে দিলাম 30, এখানে একটা ব্রেক দিলাম। এখানে একটা খেয়াল করেন, এই যে ট্যাক্স এরিয়া এটা কিন্তু পেয়ার ট্যাগ, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ইঞ্জিন স্টার ট্যাগ, এটা হচ্ছে ইঞ্জিন ট্যাগ, আর এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। তাহলে কয়টা অ্যাট্রিবিউট ইউজ করলাম, 1টা 2টা 3টা, এই 2টা অবশ্যই ইউজ করতে হবে। এখন এটা মানে হচ্ছে এইটুকু না, আমরা যদি কাস্টম নেই এটা এরকম বড় ছোট হয়, এটা কিন্তু কোডের কারণে হচ্ছে না, এটা ব্রাউজারেই তাকে এই অপশনটা করে দিচ্ছে। তো এইটা হলো অবস্থা আর কি। তো আমরা অ্যাড্রেসও নিতে পারলাম। তো আমরা যদি আবার HTML এইটাতে যাই, আমরা কি লিখতেছিলাম, নেম ছিল, ইমেল ছিল, সাবজেক্ট ছিল, আমরা মোবাইল অ্যাড করে হয়েছিল, মেসেজ আছে, আর হচ্ছে বাটন আছে। আচ্ছা, আর এখানে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানাই দিই, সেটা হচ্ছে যে ধর আমি এখানে লিখলাম আইডি হচ্ছে
অ্যান্ড ইমেল। তারপর দিলাম ক্লাস, ক্লাস ইকুয়ালস টু মনে করেন মাই ইমেল। ওকে, এখন একটা জিনিস বলতে পারেন আইডি আর ক্লাস এটা জিনিসটা কি। বেসিক্যালি আইডি হচ্ছে যাদের, যেমন আমাদের কিন্তু এনআইডি আছে। এনআইডি মানে হচ্ছে কি, এনআইডি মানে হচ্ছে আমাকে একটা ইউনিক নাম্বার দেওয়া হয়েছে যার মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে আমাকে ওই নাম্বারের কারণে ইউনিকলি আইডেন্টিফিকেশন করা যাবে। ঠিক একই রকম এই আইডি দেওয়ার মানে হচ্ছে দাদা, এই যে অবজেক্টটা ইমেলের ইনপুট ফিলে যে অবজেক্টটা, এই যে ঘরটা, এটাকে ই ই মাইনাস ইমেল যে নামটা দিলাম, এই নামের মাধ্যমে তাকে আমি আইডেন্টিফিকেশন করতে পারবো। আর এই আইডিটা এই পেজের ভিতর আর কোথাও আমরা ইউজ করব না। ঠিক আছে, এইটা হচ্ছে কমন, এটা হচ্ছে কি কমন। আচ্ছা, এই আইডিটা কিসের জন্য ইউজ করা হয়? বেসিক্যালি আইডিটা ইউজ করা হয় জাভাস্ক্রিপ্টের জন্য অথবা সিএসএস এর জন্য। জাভাস্ক্রিপ্ট সে এই অবজেক্টটাকে আইডেন্টিফিকেশন করার জন্য তার একটা আইডি দরকার পড়ে, আবার সিএসএস ও ইউজ করা হয় তার এফেক্ট ফালানোর জন্য। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা মনে রাখেন, আমি যেটা করি সাধারণত আইডিগুলো জাভাস্ক্রিপ্টের জন্য ইউজ করি, এই আইডিগুলো জাভাস্ক্রিপ্টের জন্য ইউজ করি, আর ক্লাস হচ্ছে সিএসএস এর জন্য ইউজ করি। আচ্ছা, সিএসএস এর এটা একটা নাম, এটা কিন্তু নাম, এখানে বলা হচ্ছে ক্লাস। আসলে কিসের নাম? ক্লাস। যেমন এখন ধরেন আমরা বাংলাদেশের ভিতরে বিভিন্ন প্রফেশনাল থাকে, ফর এক্সাম্পল ডক্টর, ডক্টর হচ্ছে একটা ক্লাস, হিউম্যান ক্লাসিফিকেশন করতে পারেন। ইঞ্জিনিয়ার একটা ক্লাসিফিকেশন, বিজনেসম্যান ক্লাসিফিকেশন, আপনার রিক্সাওয়ালা ভাইরা যারা আছে তারাও একটা ক্লাসিফিকেশন, তারা হচ্ছে ভেহিকল ড্রাইভার। ওকে, তো এই যে ক্লাসিফিকেশন করা যে নামটা, এটাও কিন্তু এই যে তাকে বলে দিচ্ছে যে এই ইমেলের ক্লাস হচ্ছে মাই ইমেল। এখন আইডি আর ক্লাসের মধ্যে একটু বেসিক পার্থক্য আছে, আইডি সবসময় ইউনিক হয়, ক্লাস হচ্ছে মাল্টিপল হয়। এখন আপনি যদি চান, এটা হচ্ছে ধরেন মাই স্টাইল লিখলাম, ওকে, বা ফ্রম স্টাইল লিখলাম, ফ্রম স্টাইল। ওকে, এই ক্লাসের এই সেম নামটা আমি যদি কপি করে নিই, কপি করে কিন্তু ইচ্ছা করলে আমি এইখানেও ইউজ করতে পারবো, এতে কোনো সমস্যা হবে না, কারণ তখন বলবে যে এরা এরা একই রকম ক্লাস। আচ্ছা, আচ্ছা, ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে যাই, আমরা যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই তাহলে চেষ্টা ভালো হবে। ফাইন্ড ইউর নেম, এখানে দেখেন, এখানে যে তারা ক্লাসগুলো ইউজ করছে, দেখেন এই যে ইনপুট ফিল্ড, এটা ক্লাস ইউজ করছে ফ্রম কন্ট্রোলার, এটা ক্লাস ইউজ করছে ফ্রম কন্ট্রোলার, এখানে যা আছে মোটামুটি সবাই ফ্রম কন্ট্রোলার। ওকে, তার মানে হচ্ছে তাদের সবারই ইনপুট ফিল্ডে সবার রকম সিএসএস যে স্টাইলটা করবে বা ডিজাইনটা করবে সেটা সবার একই রকম অ্যাফেক্টেড হবে। আবার দেখেন এখানে কিন্তু আইডিগুলো তাদের সবাই আলাদা আলাদা, তার আইডি হচ্ছে নেম, তার আইডি হচ্ছে ইমেল, তার আইডি হচ্ছে সাবজেক্ট। তার মানে এই যে যেটা বললাম যে আমাদের এক একটা ফিল্ডে বা এক একটা অবজেক্টের আইডি ডিফারেন্ট হবে কিন্তু ক্লাস এক হতে পারে। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক এটা শিখলাম। তো এখানে বাটন, আরেকটা বাটন দিই, সেটা বাটনটা একটু দরকার, ইনপুট টাইপ, এখানে লিখবো রিসেট, এখানে নাম দিলাম হচ্ছে, এখানে আমার ধরেন রিসেট বাটন বিটিএন রিসেট, এটা না দিলে হয়, তাও আমরা দিলাম ভ্যালু দিলাম যেটাকে কি করব, ক্লিন, ক্লিন করার জন্য। ওকে, রিফ্রেশ করি। আচ্ছা, দেখেন আমি এখানে কিছু টাইপ করলাম, এখন যদি আমি এই রিসেট বাটনটা ক্লিক করি তো সব ক্লিন করে দিবে, শুধু ওই যে আমি ভ্যালুতে ডিফল্ট ভ্যালু দিয়ে রাখছি এখানে, এটা সে ক্লিন করবে না, ক্লিন করলো এই লেখাটা চলে আসবে। ওকে, একটা আরেকটা জিনিস দেখেন, আমি যখন এখানে কাজটা দিচ্ছি এখানে যাচ্ছে না, এখানে ডিফল্ট আসতেছে, কারণ কি জন্য, এই যে আমি এখানে একটা গ্যাপ দিচ্ছি, এটাকে সে ভ্যালু হিসেবে কনসিডার করে দিচ্ছে। তো এটা যদি আমি রিমুভ করে দিই, এভাবে রাখি, তাহলে এখানে আর কোনো ভ্যালু নাই, দেখেন। আচ্ছা, যদি আপনি এখানে ডিফল্ট ভ্যালু দিতে চান তাহলে আপনি কি করবেন, তাহলে এই দুটো মাঝখানে রেখে দেবেন, ওইভাবে ভ্যালু লেখা যাবে না। ওকে, এই যে রাখা, এই হলো অবস্থা। তো আমরা মোটামুটি একটু বেসিক ফর্ম সম্বন্ধে ইন্ট্রোডিউস করলাম, আমরা আরেকটা ক্লাসে ফর্ম নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করবো। তাহলে আজকে আমরা ফর্ম পার্ট 1 শেষ করলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ, আগামী নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।